আজকে 2nd ফেব্রুয়ারি 2014। আমি এখানে এসেছিলাম 2012-এ 27th অক্টোবর প্রথম এসেছিলাম। তারপরে আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার সামনে দুটো ইনসিজার মানে উঁচু ছিল, বাইম্যাক্সিলারি প্রোগনেসিজম ছিল, এবং জাইগোমা দুটো অতটা প্রমিনেন্ট ছিল না, চিনটাও প্রমিনেন্সি ছিল না, আর লিপটা আমার যত মনে হয় একটু মোটা ছিল। তো সেই জন্য আমি এই প্রবলেম নিয়ে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে আসি, সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে। তো ওখানে এসে ওনার সাথে কথা বলি। তো আমি তারপরে ওনার সাথে কথা বলে একটা কনফিডেন্স গেইন করি যে না, কি ধরনের মানে কি করলে আদৌ আমার এই প্রবলেমটা সলভ হবে। তো সেখান থেকে আমাকে মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। ফার্স্টে আমার কি গাম ইনফেকশন ছিল, সেটা কিওর করেন উনি অপারেশনের আগে। তারপরে আমাকে একটা প্রজেক্টটা করা হয় কারণ হচ্ছে একটা এক্সপেক্টেড ভিউ আফটার অপারেশন আমার কিরকম একটা প্রোফাইল আসবে সেটা দেখানোর জন্য, যাতে আমি নিজের একটা কনফিডেন্স গেইন করতে পারি। তো সেজন্য আমাকে কিছু টেস্ট করতে হয়, ডেন্টাল এক্সরে অ্যান্ড অনেক কিছু টেস্ট করার পরে আমার প্রজেক্টটা উনি দেখান যে এরকম একটা এক্সপেক্টেড ভিউ আসতে পারে, এবং তারপরে আমরা আমাদের ট্যাবলেটি অনুযায়ী আমরা এগোই। এবং যে প্রসেসগুলো আমার মধ্যে হয়েছে সেটা হচ্ছে পুরো এই নোজ থেকে চিন অব্দি আমার রিকনস্ট্রাকশনটা পুরো চেঞ্জ হয়েছে, অ্যাজ ইন রাইনোপ্লাস্টি, দ্য জাইগোমা রিকনস্ট্রাকশন, চেলিওপ্লাস্টি, অ্যান্ড অলসো চীনের যে প্রমিনেন্সিটা সেটা মানে সবকিছুই পুরো নোজ টু চিন একদম চেঞ্জ হয়েছে। তো আফটার অপারেশন হয়তো একদিন মতো একটু মানে যেরকম নর্মাল একটা অপারেশনের পর হয় সেরকম কোনো পেনফুল বা অতটা পেন কিলার সেরকম ইউজ করা আমার হয়নি। তো তারপরে আমি আস্তে আস্তে দেখি যে এটা একটা অনেক লং টার্ম প্রসেস, তো সে কারণে আমাকে তারপরে আবার ডক্টরের কাছে আসতে হয় এবং কিছু সিটিংস চলে স্টেপ বাই স্টেপ। তো আস্তে আস্তে দেখা যায় ডে বাই ডে সবকিছু চেঞ্জ হচ্ছে। যেমন ফোলা যে মুখের মধ্যে ছিল প্রথম অপারেশনের পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে। তারপরে এই লেজার ইউজ করে নোজটাকে আরেকটু প্রপার শেপিং, লিপে প্রপার শেপিং, তারপরে চিনটা লাইক যেরকম আমি চাই লাইক ভি শেপ চিন, পুরো মানে প্রোফাইলটা আস্তে আস্তে লেজার ইউজ করে চেঞ্জ করা হয়। আচ্ছা, আগে কেমন ছিল আপনার মুখটা একটু যদি বলেন, আগে কিরকম ছিল? আগে বলতে গেলে যে প্রপার একটা শেপ হয় না ফেসিয়াল, লাইক ভি শেপ। এটা কি আপনার আগের ছবি যেটা দেখানো হচ্ছে কম্পিউটারে? এটা আমার আগের ছবি। আচ্ছা, বলুন কিরকম কি ছিল আগের? হ্যাঁ, আগেরটা যদি দেখা হয় মানে যদি ল্যাটারাল ভিউ দেখা যায় বা ফ্রন্ট ভিউ দেখা যায় তাহলে প্রপার কোনো শেপ ছিল না, একটা প্রপার যে শেপ এখন আসছে, লাইক আমার মুখটা এখন দেখলে বোঝা যাবে যে একটা ভি শেপের মতো আসছে, দুদিকের যে একটা সিমেট্রি সেই সিমেট্রিটা এখন এসছে। আগের মুখটা ছিল অ্যাসিমেট্রিক্যাল, এবং সামনে থেকে দেখলে আপার ইনসিজার দুটো উঁচু ছিল, তারপরে চিনের প্রপার শেপ ছিল না, বা লিপসটাও যেহেতু দাঁত দুটো উঁচু থাকতো তাহলে সবসময় সামনের দাঁত দুটো কথা বলতে গেলে বা হাসতে গেলে সামনের দাঁত দুটো দেখা যেত, সেটা একটা অকওয়ার্ড লাগতো আমার ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো আমার ছিল আগে। আচ্ছা, তো আপনার অপারেশন কত তারিখে হয়েছে? আমার অপারেশন হয়েছে 22nd অক্টোবর 2013। আজকে কত তারিখ? আজকে 2nd ফেব্রুয়ারি 2014। আচ্ছা, আমরা যেটা দেখি আজ সচরাচর বিভিন্ন জায়গায় যে লোকে উঁচু দাঁত নিচু করতে গেলে ক্লিপ ইউজ করে, এটা তো একটা লং টার্ম প্রসিডিওর। তো সেখানে কি আপনি এরকম ছোটবেলায় কোনো এরকম অন্য জায়গা থেকে এলসওয়্যার কোথা থেকে আপনি ক্লিপ ইউজ করেছিলেন? হ্যাঁ, আমি যেখানে থাকতাম প্রথমে বহরমপুর, ওখানে একজন ডক্টরের কাছে আমি করি, তখন আমি খুবই ছোট। তো আমি জেনারেলি লোকের মুখে এটাই শোনা যায় যে বাইট দিলে নাকি ঠিক হয়ে যায় নিচু, মানে লোকে মানে নলেজ হয়তো এখানেই হয়তো বাউন্ডেড। তো সেখানে সেই নলেজ থেকে আমি যাই ডক্টরের কাছে, তো উনি আমাকে বাইট দেন। কিন্তু আমি তখন খুবই ছোট ছিলাম, আমার সহ্য ক্ষমতাটাও অনেকটা কম ছিল, সে কারণে বাইট দেওয়ার পরে আমার ব্যথা করতো, আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতাম না, যত চেষ্টা করতাম খুলে রাখার, মানে ডিউরেশন অফ মানে ইউজের ডিউরেশনটা আস্তে আস্তে কমতে থাকতো। তো সেটা আমার পক্ষে ক্যারি করা খুব মানে পসিবলই ছিল না। তো আমি আস্তে আস্তে স্টপ করে দিই, এবং কোনো আবার যতটুকু বা একটু বা বসছিল দাঁতটা সেটাও আবার উঠে গেছিল, কোনো লং টার্ম যে এফেক্ট সেটা আমি পাইনি ক্লিপে। আচ্ছা, এবার আপনি বলুন যে ধরুন ক্লিপ ভার্সেস এই ওরোফেসিয়াল কসমেটিক রিকনস্ট্রাকশন আন্ডার লেজার, যেটা ডক্টর সেনগুপ্ত আর টিম আপনার মুখে করেছেন, ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যাজ এ পেশেন্ট
হ্যাঁ, একদম আপনার কি ডিফারেন্সটা মনে হয়, তারপর আমরা সায়নের কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে। ডিফারেন্স বলতে ক্লিপ ইউজ করে দুটো দাঁতকে প্রেসার দিয়ে হয়তো কিছু দিনের জন্য বসানো যায়, কিন্তু একটা মানে রিকনস্ট্রাকশন চেঞ্জ করলে তার মুখের প্রোফাইলটা পুরো মানে ডিফারেন্ট হয়ে যায়, লাইক সিমেট্রিক্যাল হয়ে যায়, প্রপার শেপিং চলে আসে প্রত্যেকটা জিনিসের, এবং যেটা হচ্ছে একটা এন্ড অফ লাইফ সেটা স্টে করে, যেটা বাইটের বা ক্লিপের ক্ষেত্রে কিন্তু সেটা স্টে করে না। সেটা কি করা হয়, ক্লিপটা ইউজ করার পর প্রেসার দিয়ে দাঁত দুটোকে বসানোর পরে আবার যখন ক্লিপটা রেখে দেওয়া হয় তখন আবার দাঁত দুটো আগের জায়গায় চলে আসে, ফলে কোনো তো লং টার্ম এফেক্টই আসছে না। ধরুন এই যে অপারেশনটা আপনি করলেন বা এই লেজার চিকিৎসাটা আপনি করলেন, তো আপনার এই মুখটা দেখে কোনো লিজেন্ড, এশিয়ার লিজেন্ড কেউ কোনো মন্তব্য করেছেন? হ্যাঁ, ডক্টর শোলেন ভরসাজ, রেসপেক্টেড ডক্টর, তো উনি অবভিয়াসলি দেখে বলেছিলেন শি ইজ লুকিং বিউটিফুল, তো ওনার কাছ থেকে এই কমেন্টটা পাওয়া আই থিঙ্ক ইজ নট সো ইজি। ওকে, আর হচ্ছে আপনার ধরুন এইটা যে এটা হলো অপারেশনটা, আলটিমেটলি দিনের শেষে আয়নায় দেখে কি মনে হচ্ছে, মুখটা দেখে কি মনে হচ্ছে? আয়নার দেখে মুখটা দেখে আমি কিন্তু অ্যানাটমিক্যালি বলছি না, আমি সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছি। হোয়াট অ্যাবাউট ইউর সাইকি, অ্যাবাউট ইউর নিউ লুক? হ্যাঁ, প্রচন্ড কনফিডেন্ট এখন, মানে বিভিন্ন রকম করতে ইচ্ছা করে, ধীরে হেয়ার স্টাইল চেঞ্জ করতে ইচ্ছা করে, বিভিন্ন রকম ভাবে সাজতে ইচ্ছা করে, আর অনেক বেশি মানে নিজেকে নিজের কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, আপনার পেশেন্ট পার্টির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, হি ইজ ডক্টর শায়ান সিনওয়ার, হি ইজ মাই পার্সন। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমি এখন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি। আচ্ছা, আপনার পেশেন্টের ব্যাপারে এই যে কোশ্চেনটা আমরা রাখলাম যে উঁচু চোয়াল, আপনি তো শুনেছেন কোশ্চেনটা, যে উঁচু চোয়াল বা উঁচু দাঁত নিচু করতে যে হামেশাই ক্লিপ ইউজ হচ্ছে, সেটা ভার্সেস ওরোফেসিয়াল রিকনস্ট্রাকশন আন্ডার লেজার, এটার আপনার দুটোর মধ্যে ভার্সেস যদি আপনাকে একটা বলতে বলা হয়, তো এখানে আপনার বক্তব্যটা কি? ক্লিপ ইউজটা খুব হামেশাই হয়ে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তার ইফেক্টটা এতটা ভালো নয়, তো রিকারেন্সটা অনেক বেশি হয়, আর সেটা তো বেসিক প্যাথোঅ্যানাটমিটাকে কারেক্ট করছে না, আমরা যে প্যাথোলজিক্যাল অ্যানাটমি আছে সেটা কারেক্ট করছে না, তার রিকারেন্সটাও বেশি, আর ওটা ইউজ করলে অনেকে সহ্য করতে পারে না, ব্যথা বেশি হয়, তারপরে ওতে নোংরা জমে, তার থেকে ইনফেকশন হতে পারে, তাই জন্য কমপ্লায়েন্স রেটটাও কম, বা হয়তো পেরিফেরির দিকে অনেকে জানে না তাই ওটা ইউজ করতে বাধ্য হয়, কারণ পেরিফেরির দিকে ফেসিওম্যাক্সিলারি সার্জারি কনসেপ্টটা অতটা যায়নি, এখন দিন দিন যাচ্ছে, কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে কি করা হচ্ছে না, বেসিক প্যাথোঅ্যানাটমিটাকে কারেক্ট করা হচ্ছে, এবং এটা যেহেতু একটা সার্জারি, একবার সার্জারি করে পুরো জিনিসটা আমি কারেক্ট করে দিচ্ছি, যার ফলে সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে, আর যেহেতু এটা একটা সার্জারি করে করা হচ্ছে এবং এর সাথে মানে টোটাল ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব, ওখানে তো পুরো ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব নয়, ক্লিপ ইউজ করে সম্ভব নয়, তাই বলছেন? আচ্ছা, কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে টোটাল ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব, এবং একটা মুখটার সম্পূর্ণ বিবর্তন যেন হয়। যে আপনি শান্তিকে কতদিন থেকে চেনেন মোটামুটি? আমি 4 বছর ধরে চিনি। 4 বছর থেকে ধরুন ওর যে 4 বছর আগে আর এখন, বা 4 বছরের মধ্যে আর ট্রিটমেন্টের পরে ওর সাইকি কি চেঞ্জ, মানে সাইকোলজিক্যাল মনস্তত্ত্ব কি চেঞ্জ হলো? অবশ্যই আগে দুটো দাঁতের মাঝে যে ফাঁক ছিল বা চোয়ালটা বেরিয়েছিল, থুতনিটা একটু বেশি প্রমিনেন্ট ছিল, মুখ দুটোর মধ্যে সমকৃতি ছিল না, দুই সাইডের মধ্যে যেরকম সিমেট্রি বলি, এটা ছিল না, আর এটার জন্য একটা মানসিক ভাবে অতটা ভালো মেনে নিতে পারতো না এই জিনিসটাকে, এবং চাইতো শারীরিকভাবে যাতে সুন্দর হয় মুখটা, এবং অপারেশনের পর সেই দিকে এগোনো যাচ্ছে, সেদিকেও এগোচ্ছে, তাই অনেকটাই আত্মবিশ্বাসী এবং আগের থেকে অনেকটাই স্বাস্থ্যে উনি নিজেই বলেছে সেটা ভালো লাগে ওর স্বাভাবিকভাবেই। আচ্ছা, কিরকম ওর কি জায়গায় ওর প্রবলেম গুলো ছিল, সেগুলো যদি আপনি একটু হাত দিয়ে দেখে আমাদের অ্যানাটমিক্যাল আপনার নলেজ দিয়ে যদি বলে দেন যে ওর কি প্রবলেম ছিল যার জন্য ওই স্টেপটা? আগে দুটো উপরে দুটো ইনসেশনের মধ্যে ফাঁক ছিল, দুটো সামনে দিকে প্রোট্রুড ছিল, ওকে, এই দুটো জায়গার মধ্যে সিমেট্রি ছিল না, বেশ, চিনটা ছিল কি অবটিউজ অ্যাঙ্গেল ছিল, জেনারেলি মেয়েদের অ্যাকিউট অ্যাঙ্গেল থাকার কথা, ওর ছিল অবটিউজ, ওকে, তবুও দুই সাইডের মধ্যে একটু অ্যাসিমেট্রি ছিল, ওকে, ঠোঁট দুটো একটু মোটা ছিল, ওকে, ওকে, এটাই ছিল মেন প্রবলেম আগে। এখন তো এটা আমরা একটু ছবিটা দেখে নিই, এরকম ছিল তাই তো? আগে শান্তির ছবিটা আমরা দেখতে চাইছি, এরকম ছিল,
ইট ওয়াজ বিফোর ট্রিটমেন্ট অ্যান্ড হ্যাঁ এখন কি কি মানে আপনার এখন দুটো জায়গোমার মধ্যে মানে এইটার আগের মডেলটা আর কি হ্যাঁ, হুম এখন হা করো এখন এখন নেই, আমরা দেখতে পাচ্ছি কোনো গ্যাপ নেই গ্যাপ নেই, পোর্টেশনটাও নেই, কোনো দাঁত তোলা হয়েছে কি ডক্টর সিনারে? আচ্ছা কোনো তোলা হয়নি। আচ্ছা। লিপটাও দুটো ঠোঁটই একটু সুন্দর আকৃতির হয়েছে আগে আচ্ছা। থেকে, আর চিন্তারও চেঞ্জ হয়েছে, সত্যিরও চেঞ্জ হয়েছে আগে থেকে। আপনার মানসিক অবস্থার কতটা চেঞ্জ এরকম দেখে? অবশ্যই ভালো লাগছে যথেষ্টই, এরকম ভাবে চোখের সামনে একজন দেখলাম Okay. যে যার মুখ আগের থেকে অনেক সুন্দর হচ্ছে, খুবই ভালো লাগছে। তো এই ট্রিটমেন্টের আগে আপনারা কোনো পেশেন্টের সঙ্গে কথা বলেছেন সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে যাদের এরকম ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি অন্বেষা মুখার্জি, অন্বেষা, আচ্ছা হ্যাঁ, ওর হচ্ছে কিরকম ছিল ওরা? ও বাইনাজুলি প্রগনাসিজম ছিল, হুম, হুম। তবে ওর ভিউজটা কি একটু নাকশালে বলবেন? ওর ভিউজটা ওরও যথেষ্ট মানে পজিটিভ ভিউ এটা নিয়ে, এবং ও একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয়েছে এটা পরে, এবং এখন সে মডেলিং করে, তার মানে তো যথেষ্টই একটা যথেষ্ট পরিবর্তন হওয়ার ফলে সেটা সম্ভব। মানে উপার্জন করছে এটা বেঁচে আর কি। এটা ছাড়া আর কেউ? এটা ছাড়াও নামটা বললেই হবে মানে হ্যাঁ হ্যাঁ ঈশিতা, তারপর তারপরে এর সাথেও আরো অনেকজন করছে। লাস্টলি বলুন আলটিমেটলি কেমন লাগছে দিনের শেষে দেখে? দিনের শেষে অবশ্যই খুবই ভালো লাগছে। আপনার শায়ন্তি কেমন লাগছে? আমার তো নিজেকে সবসময় ভালো লাগছে। হোয়াটস ইউর এক্সপেরিয়েন্স টু দ্য কমন পিপল? মানে সবার এটা করা উচিত যদি কারোর প্রবলেম থাকে, তো আই থিঙ্ক নিজেকে সুন্দর মানে রাখা বা নিজেকে সুন্দর করে গড়ে ওঠা সবারই একটা ইচ্ছে, এবং সেটা হলে সত্যি সবার খুব ভালো লাগে।